ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বংশের সন্তান তুরতুস থেকে ভারতের এলাহাবাদে আগমন করেছিলেন। এলাহাবাদ থেকে 1600 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার মনোহরপুর গ্রামে বসতি স্থাপন শুরু করেছিলেন। এই মনোহরপুর গ্রামে তার স্মৃতি বলেছিলেন তার পূর্বপুরুষ জিন্দাফির আব্দুল আজিজ কুদ্দুসী রহমতুল্লাহ আলাইহি। মনোহরপুর গ্রামের নাম পরবর্তীতে হয়েছে পুনাশি গ্রাম। এর একটা রহস্য বা ঘটনা উল্লেখ আছে। জিন্দাফির আব্দুল আজিজ কুদ্দুসী রহমতুল্লাহ আলাইহি কবর খনন করে কবরের ভিতরে ধ্যান করতেন। কখনো 7 দিন করে বের হতেন, কখনো 40 দিন পর বের হতেন। কাঁচা লঙ্কার বেটে শরবত করে তিনি পান করতেন, নিমের নাড়ু খেতেন। এই ছিল তার সাধনা জীবনের খাবার। তিনি গঙ্গা নদীর পাড়ে তার এই আস্তানাটা তৈরি করেছিলেন। যে জায়গায় তিনি গোসল করতেন, উঁচু করতেন, তার পাশে মৃত মানুষের পোড়া লাশের গন্ধকে তিনি একদিন করলেন কি, গঙ্গা নদীর পাড়ে গিয়ে পা দিয়ে হাত করছেন, গঙ্গাই হাতে হাত যাও, গঙ্গাই হাতে হাত যাও, গঙ্গাই হাতে হাত যাও। 3 বার বলেছেন। গঙ্গা নদী 3 কিলোমিটার দূরে সরে গেছে। সেই মহান সাধকের বংশধর হলেন কুতুবুল ইরশাদ, সিরাজুস সালেকিন, জোদ্দাতুল আরিফিন, শাহজাবি সৈয়দ মাওলানা মুহাম্মদ ইকরামুল হক মুর্শিদাবাদ রহমতুল্লাহ আলাইহি। রাসূলের বংশধর। তার একটা সংক্ষেপ পরিচয় আপনাদের দিলাম। রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বাদ নামাজের মাগরিব বসেছিলেন। একটা চাদর করে গায়ে দিয়ে তার সামনে হাজির হলেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে চাদরের ভিতরে করে নিলেন। একটু পরে আসলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তাকেও চাদরের ভিতরে নিলেন। একটু পরে আসলেন একসঙ্গে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদের 2 জনকে চাদরের ভিতরে নিলেন। চাদরের ভিতরে হলো 4, রসুল সহ হলো 5। সর্বমোট কতজন হলো? কোরআন শরীফ আহলে বায়াত সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে। তাদের মাথায় হাত দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এরা আমার আহলে বায়াত, এরাই হলো আমার বংশধর। আল্লাহ এদের মধ্যে পবিত্রতা দান করুন। তাদের বংশধর হলেন হযরত হুজুর ইকরামুল হক রাহমাতুল্লাহ আলাইহি। হাদিস শরীফ শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালামের কাছটিতে যারা উঠেছিল তারা জীবনে বেঁচে গেছে, ঈমান করতে গেছে। এই বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আহলে বায়াত যারা হবে, আমার বংশধর যারা হবে, তারা বিশ্বধর্মের জন্য, বিশ্বধর্মের জন্য ইয়ার মতো কাজটি শুরু হবে। সেই আহলে বায়াতের কারণ, সেই আহলে বায়াত হলো হযরত আলী দরবার, হযরত আলী হুজুর, কুতুবুল ইরশাদ, ইকরামুল হক মুর্শিদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি।
জীবন দর্শন খুবই আপনি আপনারা www.sufisoyedikram.com আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন। সেখানে আমি বিস্তারিতভাবে বা যতটুকু দরকার সারা বিশ্বের মানুষকে বিভিন্ন ভাষায় জানবার জন্য আমি বিভিন্ন ভাষায় ওয়েবসাইট খুলেছি এবং সেখানে যাওয়ার চেষ্টা করেছি। আল্লাহ যেন হুজুর রহমতুল্লাহ সিলসিলাভুক্ত পরিপূর্ণভাবে হওয়ার জন্য আমাদের এবং আপনাদের সকলকে যেন দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কারণ একটু আগে আপনারা শুনেছেন তার বংশধরের একজন রত্ন তিনি তার সাহায্য ইসলামী মোহাম্মদ ইমরানুল হক সাহেবের কাছে চার সাহাবের হাজির ছিলেন। হযরত আবু বকর ওমর উসমান আলী কাররামাল্লাহু আনহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সেই জায়গায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজির ছিলেন। হযরত আলী সুফিয়ান রাহমাতুল্লাহ আমার রাসূল পাককে সালাম দিয়েছে, মুসাফা করেছেন। আমার রাসূল পাকের সঙ্গে আলোচনা হয়েছিল। আমার রাসূল পাক বলেছেন, তুমি আমার বংশের সন্তান, একেবারে তোমার বংশধরদের কাছে যাওয়া মুরিদ হবে, তায়াব হবে, তোমার কাছে যাওয়া বায়াত মুরিদ হবে। হিসাব করার সময় বিচারের ময়দানে তোমার এবং তোমার বংশের সিলসিলার ভক্ত মুরিদদেরকে সুপারিশ করার জন্য আমি মুহাম্মদ রাসূল দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দরবারের মাহফিল তার জীবন দর্শন আপনাদের জেনে রাখা দরকার। তিনি 1851 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমায় কুচবিহার মহারাজার আমলে তার নানাদান হেকিম শেখ আজিজুর রহমান রহমতুল্লাহ কুচবিহার মহারাজার ঝলঝলিয়া এস্টেটে নানাদানের বাড়িতে হলদিবাড়ি হুজুরে জন্মগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা তার ইন্তেকাল দিবস আপনারা জানেন 1360 সালে 13 ভাদ্র 9 রমজান 93 বছর বয়সে লক্ষ লক্ষ ভক্ত মুরিদানদের কাছ থেকে তিনি আর হলদিবাড়ি মাজার শরীফ মহান দরবারে তারই দোয়া এবং ফায়েজ নেওয়ার জন্য তার দোয়া এবং ফায়েজে আমাদের অন্ধকার কবর যেন নুরানি হয়, আমরা যেন হেদায়েতে প্রাপ্ত হতে পারি, তার মহব্বত তার মহান দরবারে হাজির করার জন্য আমাদের সবাইকে আজকে সুযোগ দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই দরবার আমার আন্তর্জাতিক দরবার। এই দরবার শুধু মুসলমানদের সমাবেশ তা নয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে ছুটে এসেছেন হুজুর আকরামের দরবারে। জীবদ্দশায় তিনি কোরআন ও হাদিসের আলোকে সব ধর্মের মানুষের উপকার করেছেন। জাতীয় সংগঠনের উজ্জ্বল দৃষ্টান্ত হল সুফি সৈয়দ রহমতুল্লাহর জীবন দর্শন। আজকের এই মহান
আমি বলছিলাম সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, অশুভ শক্তির বিরুদ্ধে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ভেদাভেদ বৈষম্য দূর করে সব ধর্মের মানুষ আমরা সবাই সবাইকে অধিকার দিয়েছি, ভালোবাসা দিয়েছি, মর্যাদা দিয়েছি। সবাই সবাই মিলে আমরা হুজুর রহমতুল্লাহ জীবন দর্শন শুনবার জন্য কেউ বা দাঁড়িয়ে কেউ বা বসে মনোযোগ সহকারে তার দোয়া নেওয়ার জন্য তার জীবন দর্শনের আলোচনা শুনছি। সবাই বলবো আলহামদুলিল্লাহ। আরো একবার দরুদ শরীফ পড়ুন আমার রসুলের মহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনার জন্ম বৃত্তান্ত, তার শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, বার্ধক্যকাল, তার সাধারণ শিক্ষা জীবন, আধ্যাত্মিক শিক্ষা, তার কর্মময় জীবন, তার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন। তিনি একজন আন্তর্জাতিক প্রতীক। বিশ্ব মানবের জন্য তিনি শুধু ভারতের জন্যই ছিলেন তা নয়, তবে তিনি বাংলার জাতীয় ঐক্যের একটা প্রতীক ছিলেন। ধারাবাহিকভাবে আজকে তার জীবন দর্শন এখানে গবেষণামূলক দীর্ঘ সময় আমার নেওয়া ঠিক হবে না। তিনি কুটুম্বের সাথে এ বিষয়টা তার নামের সঙ্গে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় এ বিষয়টা আপনারা শুনুন। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার বহরমপুর কলেজে তিনি পড়াশোনা করতেন। একটা ঘটনার কারণে কলেজ জীবন পরিত্যাগ করে তিনি আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্যে বেরিয়ে চললেন। অজানা অচেনা দেশে অচেনা পথে সর্বপ্রথম তিনি পৌঁছে গেলেন মেদিনীপুরে মুর্শিদাবাদ কাদির রহমতুল্লাহ মহান দরবারে। মুর্শিদাবাদ কাদির রহমতুল্লাহ হলেন বিরানব্বই দস্তগীর গৌসুল আজম গৌসুল খানদানি মহিউদ্দিন আজম কাদের জিলানী রহমতুল্লাহ বংশধর। হযরত হুজুর রহমতুল্লাহ গৌসুল আজমের বংশধরের দরবারে মহান সাধক মুর্শিদাবাদ কাদির রহমতুল্লাহর কাছে তরিকায় কাদিরিয়ার আধ্যাত্মিক তালিম নেওয়া শুরু করলেন। সেই দরবারে তিনি কাদিরিয়া তরিকার আমল করে আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেছেন। আল্লাহ নবী হয়েছেন। পীরের আদেশ ক্রমে তিনি কোনাসি গ্রামে এসে দেখছেন আরো একজন আমার রসুলের বংশধর, রসুলের নাম পীর, চট্টগ্রাম বাংলাদেশ হতে ভারতে এসেছেন পশ্চিমবঙ্গে। প্রথমে তিনি কলকাতায় এসেছিলেন, পরবর্তীতে তিনি মুর্শিদাবাদ জেলার ওই কোনাসি গ্রামে এসেছেন। পূর্বপুরুষের মাতাকে ধ্যান করতেন, আধ্যাত্মিক তালিম এবং দাওয়াত নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। রহমতুল্লাহ ভাবছেন আমার একজন যোগ্য ভক্ত বা মুরিদের প্রয়োজন। আমি আল্লাহ পাকের তরফ থেকে যা শিখেছি, যা পেয়েছি তা আমার শিক্ষা দিতে হবে। যোগ্য ভক্ত পেয়ে গেলেন। সুফি রহমতুল্লাহকে দুজনের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হল। এবারে সুফি রহমতুল্লাহ রহমতুল্লাহর কাছে তরিকায় সাবন্দি অবদান চিস্তিয়া বিভিন্ন তরিকা আমল নেওয়া শুরু করলেন। তার সাধনা জীবন শুরু হল হিজরতের সাথে
দরবারে সঙ্গ সাথী হয়ে কলকাতা মানিক তলায় পৌঁছে গেলেন পীরের সঙ্গে হজরি করে হুজুর। একদিন খাতি আলী রহমতুল্লাহ বললেন, একরাম তুমি আমাকে এক লোটা পানি এনে দাও, আমি উঁচু করব। সবাই বলুন পীরের হতো মানতে হবে কি হবে না? সবাই বলুন হবে কি হবে না? পানি লোটা নিয়ে পানি আনতে যাচ্ছিলেন। কিছু যাওয়ার পরে একজন ব্যক্তি ঘোড়া ফিরতে নামলেন। নুরানি চেহারা মোবারক, জোপা মাথায় পাগুড়ি, বললেন একরাম থেমে যাও। একরাম বাবা থেমে গেলেন। ব্যাগ থেকে বা ঝোলা থেকে পানি জাতীয় দ্রব্য বের করলেন, পেয়ালায় ঢেলে দিলেন, তিনি পান করলেন। এত অচেতন ভাব আসলো। যখন আবার চেতন মন ফিরে পেলেন, বললেন একরাম আজকে তুমি ছেড়ে যাও তোমার মুর্শিদের দরবারে, আমার সারাঙ্গীয় ঘটনা খুলে বলবে। একরাম বাবা ফিরে গেলেন মুর্শিদ ফতে আলী রহমতুল্লাহ দরবারে। ফতে আলী রহমতুল্লাহকে সালাম পৌঁছে দিলেন। এবার একে একে ঘটনা বর্ণনা করতে লাগলেন। বলছে আমি পান করলাম, পান করবার সঙ্গে সঙ্গে স্বার্থ জমিনের নিচে আল্লাহ সৃষ্টি যা কিছু রয়েছে আমি আমার হাতের তালুকে জানাম দেখতেছিলাম। স্বার্থ জমিনের নিচে আল্লাহ সৃষ্টি জগতের সেই নিয়ামতগুলো আমি দেখতেছিলাম। আকাশের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পর্যন্ত সমস্ত সৃষ্টির আমলগুলো সামনে আমি কেমন দেখছিলাম, আমি আমার হাতের তালুকে যেমন দেখছিলাম, সমস্ত সৃষ্টি জগৎকে আমি তেমনই দেখতেছিলাম। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে কামিয়া, আলে রাসূলের নামাজ করি, আলে রাসূলের নামাজ করি, নারায়ে সালাত, আসুন নারায়ে সালাত। ফতে আলী রহমতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি পড়ছিল। বলছে একরাম তুমি আমার রাসূলের বংশধর হয়ে যাও, আমি আমার কয়েকটির বংশধর। আমি দীর্ঘ বছর যাবত যার দিদার করবার জন্য, সাক্ষাৎ করবার জন্য কলকাতার মানিক তলায় অপেক্ষা করছিলাম। আমার হলো তখন তুমি আমার মুরিদ, আমার ভক্ত, তুমি হলে পরে আমার রসুলের বংশধর। তুমি সেই ভাগ্যবান হলে আজকের তারিখ থেকে তুমি কুতুবুল সাদ হয়ে গেলে। সেই দিন থেকেই হযরত হুজুর একরাম রাহমাতুল্লাহ আলাইহি নামের সাথে কুতুবুল সাদ শব্দটা ব্যবহার করা হয়। কিন্তু তার নামের সঙ্গে একটা শব্দ ব্যবহার করা হয়, যোগদাতুল আরিফিন। সবাই বলেন কোন শব্দ ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়? ঘটনা আপনারা শোনেন। ফতে আলী রহমতুল্লাহ দরবারে তিনি যখন সোনাক্ষীর গ্রামে একদিন মসজিদে বাদ নামাজের মাগরিব আল্লাহর জিকিরে আল্লাহর ঘরে মগ্ন হয়ে গেছেন। জিকিরে যেমন হারানো অবস্থা সৃষ্টি হয়েছিল, এলাকায় ভূমিকম্পের মতো অবস্থা হয়েছে। মসজিদ এদিকে হিলছে, আবার এদিকে হিলছে। ফতে আলী রহমতুল্লাহ তাড়াতাড়ি এসে তার পিঠে হাত দিয়ে বললেন, একরাম আসামের মতো বিয়াবনের মতো জঙ্গলে এইভাবে জিকির করতে হয়। বলেন সুবহানাল্লাহ। ইশারা পেয়ে গেলেন তো, ধ্যান ভঙ্গ করে
করলেন, মুর্শিদাবাদ অতিক্রম করে মালদা অতিক্রম করলেন, উত্তর দিনাজপুরে রামগঞ্জ চিল্লাখায় গভীর জঙ্গল আম গাছের নিচে তিনি সাধনায় মগ্ন হলেন। সেখানে হিংস্র প্রাণী আমার হলদিবাড়ি হুজুরকে পাহারা দিত, ধরে বলবেন পাহারা। তার নাম যশ। এই খবর যখন চতুর্দিকে পৌঁছে গেল, তিনি সেখান থেকে নিজেকে গোপন করবার জন্য যে কুচবিহার জেলায় আজকে আপনারা তার মহান দরবারে হাজির হয়েছেন, এই কুচবিহার জেলার মহারাজার কুচবিহার শহরে পুরান মসজিদে তিনি আসলেন। সেখানেও তিনি আল্লাহর ঘরে মগ্ন হয়ে গেলেন। তার পূর্বের ঘটনা, রামগঞ্জ চিল্লাখানায় একটা আম গাছ ছিল। সেই আম গাছের আম এমনই টক ছিল, ওই আম আর কেউ খেত না। হুজুরের যখন সেখান থেকে গোপন করবার জন্য চলে গেলেন, দলে দলে মানুষ সেই আম গাছের পাশে গিয়ে, আম গাছে আম ফল ছিল। পূর্ব দিকে পশ্চিম দিকে তিনটে ঝাঁকে মগ্ন ছিলেন। পশ্চিম দিকের আমগুলো একদম মিষ্টিতে পরিণত হয়েছে, পূর্ব দিকে আম টকেই ছিল, মিষ্টিতে পরিণত হয়নি। এটা হল তার সাধনা জীবনের একটা বিরাট বড় ঘটনা। ধরে বলুন আলহামদুলিল্লাহ। পুরান মসজিদে কুচবিহার মহারাজার আমলে অসংখ্য ঘটনা তার জীবনী গ্রন্থে আমি উল্লেখ করেছি। কুচবিহার থেকে আত্মগোপন করবার জন্য আসামের জঙ্গলে প্রবেশ করলেন। দরবেশ জাফর শাহ রহমতুল্লাহ দেখা হয়েছে, দরবেশ আমির শাহ রহমতুল্লাহ দেখা হয়েছে, দরবেশ ডক্টর সালু সাহেব রহমতুল্লাহ দেখা হয়েছে। যখন আসামের জঙ্গলে দরবেশ জাফর শাহ রহমতুল্লাহ হাতির পিঠে তিনি ভ্রমণ করছিলেন, বললে দেখলাম তুমি আমার সঙ্গে আসো। তার আস্তানায় নিয়ে গিয়ে গরম গরম রুটি এবং ভুনা গোস্ত দিয়ে তাকে খানা দিয়েছিল। বলুন তার জঙ্গলি সাধনা শুরু হয়ে গেল। সেই আসামের জঙ্গলে সর্বপ্রথম তার সাক্ষাৎ হয়েছিল হযরত আলী কারুল্লাহ ওয়াজহ। আলী কারুল্লাহ ওয়াজহ বললে দেখলাম তুমি তো আহেরে বাইরে, তুমি আমাদেরই বংশের সন্তান। বলে না সুবহানাল্লাহ। আসামে গভীর জঙ্গলে হিংস্র প্রাণীর বাস, তুমি সাধনা করতে চিন্তা করবে না। হযরত আলী কারুল্লাহ ওয়াজহ হযরত হুজুরকে আলহার রহমতুল্লাহ হাতে একটা লাঠি দিলেন। বললে দেখলাম এই লাঠি নিয়ে তুমি সাধনায় এগিয়ে যাও। জঙ্গলে করে তোমার ভয় থাকবে না, চিন্তা থাকবে না। কিন্তু মনে রাখবে, যেদিন তোমার এই মাটিটা হারিয়ে যাবে, সেদিন তুমি পূর্ণ মোকাম্মিল হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই সাধনায় পূর্ণতা লাভ করবেন। এই আসামের গভীর জঙ্গলে বড় বড় আউলিয়াদের তিনি সাক্ষাৎ লাভে এবং তাওয়াজ্জুহে ভঙ্গ ভাগ্যবান হয়েছিলেন। আসামের গভীর জঙ্গলে হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে হযরত হুজুর কেরাম রাহমাতুল্লাহ আলাইহি দুবার দেখা হয়েছিল। ছোট বড় কবার দেখা হয়েছে? আর যেমন কবার। দ্বিতীয়বার যখন দেখা হলো, তিনি নৌকাতে উঠলেন। পানির উপর দিয়ে খিজির আলাইহিস সালাম সহ নৌকা চলছে। হঠাৎ করে অতল তলে তলিয়ে গেল নৌকা। কোনো পানি নেই, কোনো নদীও নেই, বড় বড় অট্টালিকা। খিজির আলাইহিস সালাম কুতুবের সাথে কেরাম রাহমাতুল্লাহকে বললে দেখলাম এই যে ঘরগুলো দেখছো, একটা ঘরে এরকম শরীয়তের কিতাব গ্রন্থ, আর একটা ঘরের মধ্যে তরিকতের কিতাব, আর একটা ঘরের মধ্যে হকিকতের কিতাব, আর একটা ঘরের মধ্যে ইলমে মারিফাতের কিতাব।
তুমি চাও ধারণ করো সুদীর্ঘ আমরা রহমতুল্লাহ আলাইহি এবারে শরীয়ত তরিকার হাকিকত মারিফতের চারটা ঘরে 6 মাস যাবত হাজার রকমের কেতাব এবং তথ্য করার ভাগ্যবান হলেন সেটাও নবী দরবারে বলেন সুবহানাল্লাহ। 6 মাস অতিবাহিত হল গ্রামে তোমার মসজিদ হাতে আলী ওয়াইসি তিনি অপেক্ষা করছেন তুমি ফিরে যাও। বের হলেন দরবারে পরিপূর্ণভাবে তিনি আধ্যাত্মিক জ্ঞানে শরীয়ত তরিকার হাকিকত মারিফতের পরিপূর্ণ জ্ঞান অর্জন করে তিনি আওলিদের নামে হস্তরে পৌঁছে গেলেন। খিজির আলাইহিস সালামের কাছে তালিম পাওয়ার জন্য সারা পৃথিবীর মুখে প্রচার করেন তিনি হলেন পৃথিবীতে একজন সত্তাতুল আলিম বলেন সুবহানাল্লাহ। ফিরে আসলেন খিজির আলাইহিস সালামের দরবার থেকে কোনটি গ্রামে। এবারে বিরোধ নাপিতের বাবা তার গপ কেটে দিয়েছিল, চুল কেটে দিয়েছিল, নখগুলো কেটে দিয়েছিল। তারপরে গোসল দেওয়ার পরে রাসূলুল্লাহ হাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তাকে খেলাফত প্রদান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা محمد وعلى آله سيدنا مولانا رسول الله في حديث علي رحمه الله حضرت হুজুর একরাম রাহমাতুল্লাহকে খেলাফত প্রদান করলেন। আজকে আপনারা আমার কাছে জীবনী শুনছেন। আমাদের পূর্বে এখানে তার সফর সঙ্গী ছিল, সব সময় ভাগ্যবান হয়েছে। পূর্বদিকে দেখুন রহমতুল্লাহ বলেন সুবহানাল্লাহ। রহমতুল্লাহ আলাইহি বহু অলৌকিক ঘটনার সঙ্গে তিনি উপস্থিত ছিলেন। আবার তার জীবনে একটু করে বলল পীরের দরবার থেকে হাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ তিনি যে খেলাফত ছিলেন খেলাফতের তাৎপর্য আপনাদের আমি জানাচ্ছি, সবাই শুনবেন কি? খেলাফত নামা ফার্সিতে খেলাফত নামা দিয়েছেন, বাংলায় তার অনুবাদ শুনুন। রাসূলুল্লাহ শাহাদাতের পক্ষে আল্লামা হাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ তার অন্যতম খলিফা কুতুবুজ্জামান কুতুবুল ইরশাদ শাহাদাতের সাইয়্যিদ আল্লামা ইকরামুল হক মুর্শিদাবাদ রহমতুল্লাহকে যে খেলাফত নামা প্রদান করেছেন তার দরবারে ইকরামের সৌজন্যে শাহসুফি জিয়াউল্লাহ রহমতুল্লাহ, শাহসুফি নজরুল্লাহ রহমতুল্লাহ, শাহসুফি শেখ বদরুল্লাহ রহমতুল্লাহ, শাহসুফি সৈয়দ বর্তমান পীর তরিকত গদ্দিরুদ্দিন পীর হাফিজ আফজালুল হক সাহেব সকলের সঙ্গে আলোচনা হবে। শাহসুফি শেখ নজরুল হক রহমতুল্লাহ আলাইহির নির্দেশ ক্রমে খেলাফত নামা প্রকাশ করা হলো। শাহসুফি শেখ নজরুল হক রহমতুল্লাহ বলেছেন হযরত আল্লামা শাহসুফি হাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আমি বলতে চাই খেলাফত দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। তাই তোমাদের খেলাফত প্রাপ্ত হওয়ার জন্য বিলম্ব করতে হলো। আল্লাহ পাকের তরফে ইঙ্গিত হয় বিরামের দস্তগীর মাহমুদ সুবহানী কুতুবে রাব্বানী সাইয়্যিদ ওয়াসিম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কর্তৃক তোমাকে খেলাফত দেওয়ার আদেশ প্রাপ্ত হয়। আজ আমি তোমাকে খেলাফত প্রদান করব। রাসূলুল্লাহ